দিদি থাকবে সবাই কোথায় থাকে, আমরা ভোট দিলে দিদি ঠিকই থাকবে। হ্যাঁ, দিদির টাকা দিতে খাচ্ছি, আজ 5 মাস থেকে দিদির টাকায় খাচ্ছি। 10 যা বিয়া হয়েছে 10 টাকা বলে হাতে দেয় না, 200 টাকা দামি একটা বস্তা যে পুজোতে মা বাপকে দিতে ছেলেতে দৌড়াচ্ছে, ছেলে দৌড়াচ্ছে মা বাপকে 10 টাকা দিতে, একটা বস্তা দিতে। আমি তো জন্মলাই বলছি, দিদি দিচ্ছে বলে খাচ্ছি, আছি দেখছে দিদি কি চাই। প্রথমেই বলে নি, ঈদের সময় গরিবদের আমি খুঁজে খুঁজে গোপনেতে জামা কাপড় দিয়েছি, দান করেছি আপনাদের দেওয়া টাকা দিয়ে। এখনও কিছু টাকা আমার কাছে আছে এবং আমার কাছ থেকে ম্যানেজ করে আমি এই পুজোর সময় এই ধরনের মানুষদের খুঁজে খুঁজে 2টো করে শাড়ি দেবো। আমি কথা দিচ্ছি, আমি আমার আল্লাহর নামে শপথ করে ঠিক খুঁজে খুঁজে আমি দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু অন্ধভক্ত বোকা বাচ্চা আছে বলবে যে দিদি কি নিজের পকেট থেকে টাকাটা দিচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের টাকায় দিচ্ছে। বলছি বোকাচোদার বাচ্চা, তোর টাকা তোকে দিচ্ছে, তোর প্রবলেম কিসের? নিয়ে নে। তোর টাকা গরিবদের দিচ্ছে, তোর ফেটে যাচ্ছে, তোর চুলকানি হচ্ছে, তোর কুটকুটনি হচ্ছে। তোর টাকা যখন তোর বা তার বড়লোক বন্ধুদের হাজার হাজার কোটি টাকা ঋণ মকুব করে দিচ্ছে, তখন তো কুটকুটনি হচ্ছে না, তখন তো চুলকানি হচ্ছে না। গরিবদের দিলেই যত চুলকানি, যত কুটকুটুনি।